পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, এইবার যারা সেকেন্ড ইয়ারে উঠলে তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমাদের জন্য আমরা লাস্ট ইয়ারের অর্থাৎ 2023 সালে যে এডুকেশন SEC 11 SEC পেপারটা, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোসিওলজি, এডুকেশন প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করছো এবং যাদের এডুকেশন SEC পেপার আছে, যারা ফার্স্ট সেমিস্টারে দিয়েছে, যারা পরের বার ফার্স্ট সেমিস্টার দেবে, তাদের জন্য আমরা 2024 সালের আমরা প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলেও বছরে একটাই পরীক্ষা হয়, অর্থাৎ দুটো সেমিস্টার একসাথে হয়। কাজেই চলো আমরা 2024 সালে যে এডুকেশন SEC পেপার পরীক্ষা হয়েছিল এবং যাদের ফার্স্ট সেমিস্টারে যাদের বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোসিওলজি বা এডুকেশন আছে, যাদের এডুকেশন SEC 21 ছিল, তাদের আমরা প্রশ্নটা দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। আমরা প্রশ্নটা দেওয়ার আগে এর একটু মার্কস ডিভিশনটা বা NSOE পরীক্ষা পদ্ধতিটা একবার দেখে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দুরকমভাবে হয়। শুধু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় নয়, অনেক বিশ্ববিদ্যালয় এরকমভাবেই হয় যে অনলাইন অ্যাসাইনমেন্ট 20 নম্বরের হয়, এই 20টা MCQতে হয় এবং যতগুলো MCQ তুমি ঠিক করবে তত নাম্বার পাবে। অর্থাৎ যদি 20টা MCQর মধ্যে তুমি 20টাই ঠিক করো তাহলে 20 নাম্বার পাবে, 19টা করলে 19 নাম্বার পাবে। কাজেই বুঝতেই পারছো অ্যাসাইনমেন্টে যেটা অনলাইনে হবে, যেটা তোমরা বাড়িতে বসে বা ক্যাফেতে বসে দিতে পারবে, সেটা যদি তোমরা 20তে 20 পেয়ে যাও তাহলে পাস করা অনেক সোজা হয়ে যায়। এবং আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যালেঞ্জ যে যারা এবার সবচেয়ে বেশি সংখ্যক অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছে, প্রায় 83টির মতো, এবং তার সবগুলোই প্রায় ঠিক 20তে 20 আছে। দুটো পেপার গণ্ডগোল হয়েছে, একটা পেপারে কোশ্চেন গণ্ডগোল হয়েছিল, একটু ডাউট আছে, আরেকটা পেপারে সেটা আমাদের ভুল, সেটা স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই। কাজে বাকি প্রায় 81টা বিষয় যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে আমরা 20তে 20 আছে এবং রিটেন পরীক্ষা 50-এ হবে, যেটা অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবার অর্থাৎ টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখো 50-এ যে পরীক্ষাটা দেবে মার্কস ডিভিশনটা কীরকম থাকবে। 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তোমায় 2টো লিখতে হবে। 6 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে। 3 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, 4টে লিখতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ যতগুলো লিখতে হবে অপশান কিন্তু তার ডবল আছে। অর্থাৎ টোটাল এই 50 নম্বর, এটা 40 হয়েছে, অর্থাৎ টোটাল 50 নম্বরের। আর দেখতেই পাচ্ছ রিটেন এক্সাম প্লাস অনলাইন অ্যাসাইনমেন্ট 20, টোটাল কিন্তু 70 নম্বরের পরীক্ষা হবে। তাই চলো আর কথা না বাড়ি আমরা দেখিয়ে দিই কোশ্চেনগুলো। এই হচ্ছে তোমাদের সামনে এডুকেশন SEC পেপার, যাদের বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোসিওলজি বা এডুকেশন আছে, যাদের এডুকেশন SEC পেপার আছে 21, তাদের আমরা প্রশ্নটা দেখাচ্ছি 2024 সালে। দেখো গ্রুপ A 10 নম্বরে যে কোনো 2টি কোশ্চেনের উত্তর দাও 300টি শব্দের মধ্যে। দেখো প্রথম কোশ্চেন, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক জীবনের সাক্ষরতা বলতে কী বোঝো? বর্তমান সময়ে কোন কর্মজীবন, কেন কর্মজীবন এবং সাক্ষরতা এত গুরুত্বপূর্ণ? 2 নম্বর প্রশ্ন, দেখো তোমরা নাম্বার ডিভিশনে যে মার্কস ভ্যারিয়েশন সেটা একটু দেখে নিও। 2 নম্বর, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভালো পড়ার দক্ষতা বিকাশে সহায়তা বিভিন্ন উপাদানগুলি লেখো। তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, আমি আর বলছি না, তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নিও। এই হচ্ছে সেই 4টে কোশ্চেন 10 নম্বর, যার মধ্যে তোমাদের কিন্তু 2টো লিখতে হবে। এবার দেখো গ্রুপ B, অর্থাৎ 6 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, তো 6টা কোশ্চেন থাকবে। তোমরা দেখে নাও। প্রথমে কোশ্চেনটা একটু বলে দিই, একজন শিক্ষক কিভাবে একজন শিক্ষার্থীকে পড়ার দক্ষতা বিকাশে সাহায্য করতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা দাও। পরেগুলো 6 নম্বর 7 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, দেখে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশনও দেবো এবং সাজেশন কমন
আসবে, অধিকাংশই কমন আসবে। এইবার কি পরিমাণ কমন এসেছিল তোমরা দেখে নিও, দেখে তোমরা বিশ্বাস করো। যদি মনে হয় বিশ্বাস হয়েছে বা ভালো লাগছে বা প্রয়োজন হবে তাহলে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। এবার দেখো গ বিভাগের কোশ্চেন দেখো, 3 নম্বরের 4টি কোশ্চেন লিখতে হবে, যে কোনো 4টি কোশ্চেন লিখতে হবে। তা 100টি শব্দের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের বেশ কিছু ছাত্র উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে এবং তারা বিভিন্ন সময় এসে তাদের সমস্যার কথা বলে। তার থেকে আমরা কিছুজন ঠিক করি, আমার বন্ধুবান্ধব যারা বিভিন্ন স্কুল কলেজে আছে, বেশ কিছু দাদা দিদিও আছেন, আবার বেশ কিছু ভাই বোনের মতো কেউ আছেন, যাদের আমরা সমমানসিকতা সম্পন্ন, যারা একটা মিলিত হয়ে চেষ্টা করছি যে যাতে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের কিছু হলেও সাহায্য করতে পারি, অর্থাৎ আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের সাহায্য করতে পারি। সে থেকে এই পরিকল্পনা নেওয়া। আমরা সম্পূর্ণ অনলাইন অ্যাসাইনমেন্টে করে দেবো। তোমাদের উত্তর আশা করি 20-তে 20 পাবে। কেন বলছি বুঝতেই পারছো, কারণ আমি এখনও কোশ্চেন হয়নি, ডেট দেয়নি তোমাদের, কাজেই আশা করি 20 পাবে। এবং যে কোশ্চেন দেবো বা সাজেশান দেবো আশা করি কমন পাবে। কী পরিমাণ কমন এসেছে সেটা তোমরা দেখে নিও, দেখে বিশ্বাস, বা এমএর যে আমরা সাজেশান করেছি বা গ্র্যাজুয়েশনে যে সাজেশান করেছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেটা দেখে যদি বিশ্বাস হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন টিপে রেখো। আর অবশ্যই অনেকে খুব কষ্ট করে পড়াশোনা করো, জানোই, যেটা শেষ কথা আমরা বলি যে একটু পরিশ্রম করো, কষ্ট করো, একটু পড়ো, তাহলে দেখবে অবশ্যই ভালো ফল করবে এবং যেটা তোমাদের দরকার। কারণ তোমরা জানো গ্র্যাজুয়েশনের গুরুত্ব কতটুকু। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।